জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বালু ও ধূলিঝড় বছরে প্রায় ৭০ লাখ মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বের অন্তত ১৫০টি দেশে প্রায় ৩৩ কোটি মানুষ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবার উপর বোমা মারেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া তিনি চলতি বছরের নির্বাচনে অষ্টম মেয়াদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে সবচেয়ে বড় সামরিক মহড়া এক্সারসাইজ টালিসমান স্যাবার। ৩ সপ্তাহব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে ১৯টি দেশের ৩৫,০০০-এর বেশি সামরিক সদস্য। দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রী সেনজো মাচুনুর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার এই মন্ত্রীকে তাৎক্ষণিক ছুটিতে পাঠিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের দক্ষিণ পাশ সংলগ্ন রাস্তা দিয়ে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায় প্রায় ৪০০ প্রতিবাদকারী। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম সোমবার প্রথমবারের মতো ১,২০,০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ মূল্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন দোহায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি থেমে থাকলেও আগামী ১ সপ্তাহের মধ্যে কিছুটা সংকট নিরসন হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮,০২৬ জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ১,৩৮,৫০০ জন। ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হল ২৩টি দেশ। সবশেষ এই জোটে যোগ দেয় বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড।